কিছু দেখতে পাচ্ছি না ঠাকুর, এই চক্কর যন্ত্রণা আমি কিছুতেই সহ্য করতে পারছি না। আমি না জেনে না বুঝে আমি চোখকে আঘাত করে তোমার চোখ কেড়ে নিয়েছি মুনিবর। আমাকে তুমি কোনোদিনও ক্ষমা করো না মুনিবর, আমাকে তুমি কোনোদিনও ক্ষমা করো না। নারাজ কন্যা না, এটা তোমার কোনো দোষ নেই। খেলা অবিধি কলমে নাই কবি মুনিবর, আমি যে পাপ কর্ম করেছি মুনিবর, সে পাপের প্রায়শ্চিত্ত আমি নিজেই করব মুনিবর, সেই পাপের প্রায়শ্চিত্ত আমি নিজেই করব। আজ আমার স্বয়ংবর সভা, আর আমার সেই স্বয়ংবর সভায় তুমি এসো মুনিবর, আমার সেই স্বয়ংবর সভায় তুমি এসো। লোকমুখে তুমি আমার তার একমাত্র কন্যা সুকন্যার স্বয়ংবর সভা, তাই সর্বমর্ত পাতাল তিনপুরের রাজকুমারগণকে আমন্ত্রণ করেছে। তাই সমস্ত রাজকুমারগণ ও রাজা সুরাধি তার একমাত্র কন্যা সুকন্যার স্বয়ংবর সভার দিকে করছে আগমন। ওই আমার ভালোবাসা কি হলো কি হলো দাদার শালী, আচ্ছা যা কেনে বেনা হলো এই ভোলা
আসন গ্রহণ করুন, আসন গ্রহণ করুন, আসন গ্রহণ করুন। হে মহারাজ, আমরা এই স্বর্গ মুহূর্ত পাতাল তিনপুরের যত সমস্ত রাজকুমার গণ আপনার নিমন্ত্রণে আপনার কন্যার স্বয়ংবর সভায় উপস্থিত হয়েছি। আপনার কন্যা সুকন্যাকে এই স্বয়ংবর সভায় আসার অনুমতি দিন মহারাজ। হ্যাঁ হ্যাঁ রাজকুমার গণ, তাই হবে। অনেকে আছি আমার একমাত্র কন্যা সুকন্যাকে এই স্বয়ংবর সভায় নিয়ে আয়। তাই ওদিকে রাজা সুরাধীর একমাত্র কন্যা সুকন্যা তার স্বয়ংবর সভার দিকে করছেন আগমন। ওরে বাঁধে রাজা প্রজা অজা অনুনবায় বাঁধে রাজা প্রজা অনুনবায় আজকাল মাছের খেলা মনে খেলা আয়ুষ্মান ভব রে মা, আয়ুষ্মান ভব। ওরে মা, আজ তোমার স্বয়ংবর সভা, আজ তোমার এই স্বয়ংবর সভায় দেশ বিদেশের সর্বমর্দ পাতালের যত রাজকুমারকে আমি আমন্ত্রণ করেছি। তাই ভাবো এই রাজকুমার গণের কার বলে মালা পরিয়ে তুমি আমায় পিতৃঋণ থেকে উদ্ধার করো মা, আমায় পিতৃঋণ থেকে উদ্ধার করো। পিতা পিতা গো, আমি যে বিবাহ কিছুতে করতে পারবো না পিতা, আমি যে মহাপাপী পিতা, আমি এই বিবাহ কিছুতে করতে পারবো না পিতা। একই বলছিস সুকন্যা, আজ তোমার আনন্দের দিনে আজ তুমি কথা কেন বলছো না? কেন তুমি বিবাহ করতে পারবে না? আমাকে আমাকে সমস্ত কথা খুলে বলো মা, আমাকে সমস্ত কথা খুলে বলো। পিতা গো, পিতা আজকে আমি ফুল বাগানে গিয়েছিলাম পিতা, ফুল চোখ করার জন্য। ওই পিতা সেইখানে এক ঋষি যুগ যুগ ধরে দেবাদিদেব বাবা ভোলা মহেশ্বরের তপস্যায় রত ছিলেন। আমি না জেনে না বুঝে তার চক্ষুতে আঘাত করি পিতা, আঘাত করার সঙ্গে সঙ্গে তার দুই চক্ষু অন্ধ হয়ে যায় পিতা। আমি যে মহাভাবী পিতা, আমি এই বিবাহ কিছুতেই করতে পারবো না পিতা। ওরে মা সুকন্যা, এ তো কোনো পাপ কাজই নয়, এ তো কোনো পাপ কর্ম নয় মা। তুমি তুমি এই রাজকুমার বলে কার বলে মারা দিয়ে আমায় পিতৃঋণ থেকে উদ্ধার করো মা, আমায় পিতৃঋণ থেকে উদ্ধার করো। আর ওদিকে ঋষি যৌবন খিদার জ্বালায়, তৃষ্ণার জ্বালায়, ক্ষুধার জ্বালায় কাঁদতে কাঁদতে একমাত্র কন্যা সুকন্যার স্বয়ংবর সভার দিকে করছেন আগমন। আমি যন্ত্রণা পিতা
আমি তো বলেছি পিতা এই অনুরোধ আমি কেড়ে নিয়েছি তাই বাধা দিয়ে আজ আমার বাপের পায়ে অস্তিত্ব করলাম পিতা তারপরে বাধা দিয়ে আমার বাপের পায়ে অস্তিত্ব করলাম এই যে তুই আমাকে মুখ্য কিনা বলে ডাকবি না এক্ষুনি তুই কোনো আসি তুই শুদ্ধ আসি তুই আমার হতে পারবিস না তুমি আমায় কেন বিবাহ করবে এদের নানা যন্ত্রণা আমি কিছুতেই সহ্য করতে পারি না এত নানা যন্ত্রণা আমি কিছুতেই সহ্য করতে পারি না
আমি তোমাদের সাথে যুদ্ধ করতে চাই না। আমি আমার এই পুরোনো শ্রী কন্যাকে চাবুকের আঘাত করতে করতে তাকে পাঠাইতে বনবাসে। আবার ভোলা খিদার জ্বালায় তৃষ্ণার জ্বালায় কাঁদতে কাঁদতে ভিক্ষে করতে করতে বনবাসের দিকে করছে আগমন। আমি একজন আমরা দুইজন ওরে আমি তব ঋষিকাম আমি তব ঋষিকাম এবার
তোমার মুখের হাসি আমি আমার একটু খাবারের ব্যবস্থা করে দাও স্বামী স্বামী গো এই মনের মধ্যে আমি কোথা থেকে কি তোমাকে খাওয়াবো স্বামী চলো স্বামী চলো ওই যে দূরে একটা গ্রাম দেখতে পাওয়া যাচ্ছে সেই গ্রামে কুটিরে কুটিরে গিয়ে তারে দাঁড়িয়ে গিয়ে ভিক্ষা করে চলো স্বামী চলো এই গ্রামে আমরা চলো ভিক্ষা করি ভিক্ষা দাও নগরবাসী স্বামী আমার উপবাসী গো ভিক্ষা দাও নগরবাসী আমি আমার শেষের দিনে সে জন্মিনে শেষের দিনে সে জন্মিনে
আমি
মঞ্চে যারা নৃত্যনাট্য পরিবেশন করে দেখাবেন তারা হলেন গোবিন্দ মন্ডলরাজ ঝনিত পাখির দুই উদীয়মান সঙ্গীত শিল্পী। এই তো শিল্পী বলবো বড় মানে ওরা
যেন এক আশ্চর্য জিনিস দেখতে পেলাম। ওই যে দূরের সরোবরে এক সুন্দরী রূপসী কন্যা স্নান করছে। চলো চলো ভাই, চলো গিয়ে তার কাছে যাই, তার পরিচয় জিজ্ঞেস করি। চলো ভাই চলো। বলি সুন্দরী, ও সুন্দরী, কি বা নাম, কি বা ধাম, কোথায় থাকো সুন্দরী? কে কে তোমরা? আমি গন্ধ ঋষির পত্নী, নাম আমার সুকন্যা। কিন্তু তোমরা কারা? আমি তো তোমাদের চিনতে পারলাম না। আমরা স্বর্গরাজ্যের কবিরাজ সূর্যপুত্র যেমন সন্তান, দুই ভাই। তাই তোমার রূপে যৌবনে আকৃষ্ট হয়ে সুন্দরী, তুমি আমাদের মনস্কামনা মনোবাসনা পূর্ণ করো। না, এ হয় না, এ হতে পারে না, এ কখনো হতে পারে না। এ কি বলছো সুন্দরী? আমরা দুই ভাই তোমার রূপে তোমার যৌবনে মুগ্ধ হয়ে আমরা মুগ্ধ হয়েছি। তাই তাই আমরা তোমাকে নিয়ে সেই স্বর্গপুরে চলে যাব। তোমার কোনো অসুবিধা হতে দেব না। তুমি আমাদের মনস্কামনা মনোবাসনা শুধু পূর্ণ করো সুন্দরী। না, আমি আমার অন্ধ স্বামীকে ছেড়ে কোথাও যেতে পারবো না, কোথাও যেতে পারবো না। এ কি বলছো সুন্দরী? আমরা দুই কবিরাজ ভাই মিলে যদি আমাদের ওষুধ সেবন করিয়ে তোমার অন্ধ স্বামীর চক্ষু ফিরে দিই, তাহলে তুমি আমাদের মনোবাসনা পূর্ণ করবে না সুন্দরী? এ কি বলছো? এ কি বলছো কবিরাজ বোন? এ কি বলছো? আমার স্বামী আবার চক্ষু ফিরে পাবে, আমার স্বামী আবার পৃথিবীর আলো দেখতে পাবে। আই ভগবান, একদিকে স্বামী আর একদিকে সতীত্ব, এখন আমি কি করি ভাই? ওগো কবিরাজ গো, ওগো কবিরাজ গো, আপনার ওষুধ সেবন করে যদি আমার স্বামীর চক্ষু ফিরে পাই, তবে আমি প্রতিজ্ঞা করছি আমার সতীত্ব নষ্ট করে আমি তোমার সাথে চলে যাবো সেই স্বর্গপুরে। শোনো ভাই শোনো, চলো সুন্দরী, কোথায় তোমার স্বামী? কোথায় তোমার স্বামী সুন্দরী? তোমার সেই অন্ধ স্বামীর কাছে আমাদেরকে নিয়ে চলো। সুকন্যা দাও, তাও সুকন্যা দাও, তাও তাও সুকন্যা দাও। হে সুকন্যা, এই জল পান করে আমার হৃদয় দুষ্ট হল। সুকন্যা, আমার হৃদয় শান্ত হলো। তুমি জানো না, তুমি জানো না, তুমি জানো না বাবি। তোমাদের ওষুধ সেবন করিয়ে আমার স্বামীর দুই চক্ষু ফিরিয়ে দাও কবিরাজ, আমার স্বামীর দুই চক্ষু ফিরিয়ে দাও। আমি যদি কোনোদিন কোনো পুণ্য কর্ম করে থাকি ঠাকুর, তাহলে সেই পুণ্যের ভোগ তুমি আমার স্বামীকে দিও ঠাকুর, সেই পুণ্যের ভোগ তুমি আমার স্বামীকে দিও। চলো ভাই
আর যদি নয় আমার তো ভাই সেবন করে তার স্বামীর চোখকে ফিরিয়ে দেবো চলো ভাই কোথায় আমার সুকন্যা সুকন্যা আমি সুকন্যা স্বামী আমি আমার দুই চক্ষু ফিরে পেয়েছি আমি পৃথিবীর আলো দেখতে পেয়েছি সুকন্যা আমি তোমাকে চিনতে পেরেছি আমি তোমাকে দেখতে পাচ্ছি কিন্তু সুকন্যা আজ আনন্দের দিনে তোমার চোখে জল কেন সুকন্যা তোমার চোখে জল কেন অবস্থানে অবপ্রাণনা আজ আনন্দের দিনে আজ আনন্দের দিনে আমাকে তোমাকে ছেড়ে চলে যেতে হবে স্বামী তোমাকে ছেড়ে আমাকে চলে যেতে হবে কি বলছো সুকন্যা আজ আনন্দের দিনে তুমি আমাকে কেন ছেড়ে চলে যাবে আমি তো কোনো দোষ করিনি সুকন্যা আমি তো কোনো পাপ কাজ করিনি তাহলে তুমি আমাকে কেন ছেড়ে চলে যাবে সুকন্যা বলো সুকন্যা বলো আমায় খুলে বলো আমি গো তোমার স্বামী আমি এই নই কবিরাজ মনের কাছে প্রতিজ্ঞাবদ্ধ আমি প্রতিজ্ঞা করেছিলাম তাদের ওষুধ সেবন করে যদি তোমার চক্ষু ফিরে পাও তাহলে তাহলে আমি আমার সতীত্ব নষ্ট করে আমাকে তাদের সাথে চলে যেতে হবে সর্বপুরে স্বামী আমাকে চলে যেতে হবে সর্বপুরে কি বলছো সুকন্যা এ তোমার সতীত্ব করে নষ্ট এ তোমায় সর্বপুরে নিয়ে যাবে আমি আমি তাদের অভিশাপ করবো আমি তাদের অভিশাপ তারা ঋষি যৌবন অকারণে এই কবিরাজকে কোন করিলে সাপান্ত তুমি তাদের অভিশাপ ফিরিয়ে নাও ওগো দেবাদিদেব বাবা ভোলা মহেশ্বর আমি যে অভিশপ্ত করে ফেলেছি মনিবাক্য হবে না লঙ্ঘন অভিশাপ তাদের পেতেই হবে শোনো শোনো ঋষি যৌবন তারা হলো স্বর্গরাজ্যের কবিরা তারা না থাকলে স্বর্গরাজ্যে কোন দেব দেবী বেঁচে থাকতে পারবে না তাই তুমি তাদের অভিশাপ কিছুটা হলো মাফ করো ক্ষমা করো হ্যাঁ হ্যাঁ দেবাদিদেব বাবা ভোলা মহেশ্বর আপনি যখন বলছেন আমি তাদের অভিশাপ এক বছরের জন্য দণ্ডিত শোনো ঋষি যৌবন আমি তোমার তপস্যায় আমি তোমার ভক্তিতে সন্তুষ্ট হয়ে মর্তধামে তোমার কাছে এসেছি তাই তুমি আমার কাছে আজ বর চাও তুমি আমার কাছে আজ যে বর চাইবে আমি সঙ্গে সঙ্গে সেই বরই তোমায় করিব প্রদান ওগো দেবাদিদেব বাবা ভোলা মহেশ্বর আমার তপস্যায় যদি সন্তুষ্ট হয়ে থাকেন আমার ভক্তিতে যদি সন্তুষ্ট হয়ে থাকেন তাহলে আমাকে এই বর প্রদান করুন আমার শরীর থেকে যেন হয়ে ওষুধ উৎপন্ন আর এই ওষুধে কলির মানবের
উপকার হই, উপকার হই। তথাস্তু বৎস, তাই হই। তোমার শরীর থেকে, তোমার দেহ থেকে যে ওষুধের উৎপন্ন হবে সেই ওষুধের নাম হলো যৌবন ব্রাশ। আর এই যৌবন ব্রাশে কলির মানবের উদ্ধার হবে, উদ্ধার হবে। আর তুমি মা এক রাজকন্যা হয়ে অন্ধ ঋষিকে বিবাহ করে তুমি তোমার সতীত্বের পরীক্ষায় উত্তীর্ণ হয়েছ মা। আজ তুমি আমার কাছে বলছ, তুমি আমার কাছে যে বল চাইবে আমি তোমায় সেবরেই সঙ্গে সঙ্গে করিব প্রদান। ওগো ওগো দেবাদিদেব বাবা ভোলা মহেশ্বর, আমার স্বামী ভক্তিতে, আমার তপস্যায় যদি আপনি সন্তুষ্ট হয়ে থাকেন প্রভু, তাহলে আমাকে এই বর প্রদান করুন, আমি যেন কলির মানবের প্রত্যেকটা নারীর হৃদয়ে বাসা বন্ধন করে থাকতে পারি। তথাস্তু মা, তাই হলে স্বামী ভক্তি এই নারীর একমাত্র কাজ। তাই তো তুমি স্বামী সেবায় হয়েছে উত্তীর্ণ, তাই তো তুমি সতীত্বের পরীক্ষায় হয়েছে উত্তীর্ণ। তাই আজ থেকে আমি তোমার নাম দিলাম সতী।